ক্লাস 12 এর জন্য এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে তার থেকে আলোচনা করছি। এই এবিটিএ টেস্ট পেপারে 10টি সেট দেওয়া আছে, সেই সেটগুলো পরপর আলোচনা হবে। এই যে সেটগুলো দেওয়া আছে শুধুমাত্র এখানে অ্যান্সারগুলোই বলা হবে। তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে সেটা মিলিয়ে দেখতে পারো, পড়তে পারো। আর যদি না টেস্ট পেপার থাকে এখান থেকেই তোমরা দেখে নিতে পারো, বুঝে নিতে পারো। এবিটিএ টেস্ট পেপারের যে সেটগুলি আলোচনা হচ্ছে তার মধ্যে আমার একটি সেট রয়েছে। এই যে সেটটি আলোচনা হচ্ছে এটি এবিটি এর পেজ নাম্বার AC1। দেখে নাও কোশ্চেনগুলো কি কি আছে। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়, সালগুলো তোমরা দেখে নেবে, শুধুমাত্র অ্যান্সারটাই আলোচনা করছি। 1947 সাল। 1947 সালে মার্কিন পররাষ্ট্র সচিব মার্শাল অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এই মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিলেন, শুধুমাত্র ইউরোপের জন্য। ওয়ারস চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? ওয়ারেস গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, এই গ্রন্থটির রচয়িতা কে? ওয়াল্টার লিপম্যান। ভারতে জোট নিরপেক্ষ নীতি হলো গতিশীল। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে অধ্যায় ভিত্তিক সেটগুলো আলোচনা হয়েছে সেখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে, এই জন্য এখানে আর কোন রকম কোনো ডিসকাশন নয়। আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। পরে একটা স্তম্ভ আছে, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাতে হবে। জওহরলাল নেহেরু ভারত, নাসের মিশর, নক্রুমা ঘানা, সুকর্ণ ইন্দোনেশিয়া। তাহলে এইভাবে মিলিয়ে দেখবে কোন অ্যান্সারটা হতে পারে। এখানের অ্যান্সার অপশন এ। পঞ্চশীল নীতি হলো, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। অনাক্রমণ, সমতা ও পারস্পরিক সাহায্য দান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা। তাহলে কি এই চারটা অপশনই হবে, না কোন অপশনটা হবে না? সেইভাবে তোমাদের অপশনগুলো দেওয়া আছে। এইখানে পঞ্চশীল নীতির যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো সবই ঠিক, মানে অপশন ডি। বেমানান খুঁজে বের করো। নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো, এই যে সামরিক সংগঠনটি আছে এর অন্তর্ভুক্ত দেশ কোনটি? এখানে আবার অপশন দেওয়া আছে রাশিয়া, সুইডেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে রাশিয়া, রাশিয়া কিন্তু ন্যাটো জোটভুক্ত নয়। বেমানান খুঁজে বের করতে বলছি। তাহলে সুইডেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা কিন্তু ন্যাটোর সদস্য। 9 দায়ের কোশ্চেন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। জাতিপুঞ্জের সনদ কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কত তারিখ এবং সাল? নভেম্বর 3, 1950 সাল, মানে এর দাগের অপশনটি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট, তাহলে স্থায়ী 5, অস্থায়ী 10, 15 জন নিরাপত্তা পরিষদের সদস্য। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলি। প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ে শূন্যস্থান বিচারপতি অবসর গ্রহণ করেন। প্রতি 3 বছর অন্তর 1/3 বা 1/3 বিচারপতি অবসর গ্রহণ করেন। এখানে দেওয়া আছে ইউনিসেফ, ইউনেস্কো, হু, এই সংস্থাগুলি নিম্নে কার সাথে সম্পর্কযুক্ত? এখানে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন,
তাহলে অপশানে আমাদের দেখতে হবে অপশানে কি কি অপশান রয়েছে। আর্থসামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, রাষ্ট্রসংঘ। তাহলে ইউনিসেফ, ইউনেস্কো, হু এগুলো কিন্তু আর্থসামাজিক পরিষদেরই একটি বিশেষজ্ঞ সংস্থা। তাহলে অ্যান্সার হবে আর্থসামাজিক পরিষদ। এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর দপ্তর হল ওয়াশিংটনে। উপরোক্ত এক্স প্রতিষ্ঠানটি কোনটি? তাহলে ওয়াশিংটনে অবস্থিত আছে, আন্তর্জাতিক অর্থ লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত। এইখানে অপশানগুলো দেখবে। অপশান ডি আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভান্ডার। 16তে একটা বিবৃতি দেওয়া আছে, সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের নিয়ে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। এটা ঠিক। কারণে দেওয়া আছে সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সামরিক বাহিনী না থাকার জন্যই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তার শান্তিরক্ষা বাহিনীগুলো তৈরি করে সদস্য রাষ্ট্রগুলির থেকে সামরিক বাহিনী নিয়ে। তাহলে অপশান হবে এ। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? ব্যক্তিগত নিরাপত্তা। এটা কিন্তু আমরা অনেক যে রায় মার্টিনের সেট আলোচনা করেছি সেইখানে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। এরকম অনেক কোশ্চেন আছে। বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে। অভিবাসন হলে মানুষ বেশিরভাগ আমেরিকাতে গিয়ে পৌঁছায়। এই জন্য আমেরিকা সরকার কি করেছে? ভিসা প্রদানের উপর কঠোর নীতি গ্রহণ করেছে। আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন, দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনিদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। আমি কে? তাহলে ইসরায়েলের সঙ্গে জড়িত কোন সন্ত্রাসবাদী সংগঠন? এটা হচ্ছে হামাস। 21 দাগে একটি কোশ্চেন আছে, এডস, স্প্যানিশ ফ্লু, ইবোলা, ব্ল্যাক ডেথ, কোভিড-19, প্লেগ এগুলো কি? এগুলো হচ্ছে সবই মহামারী। বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো, তাহলে কি কি দেওয়া আছে? প্রতিরোধের নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি। তাহলে এখানে কোনটা ভুল কোনটা ঠিক? কিন্তু বাহ্যিক নিরাপত্তার যে বিভিন্ন দিকগুলি সেগুলো কিন্তু এখানে সবগুলোই ঠিক। আইপিসিসি এর সম্পূর্ণ রূপটি কি? এর সম্পূর্ণ রূপটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, মানে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই মোতাবেক এখানে কোশ্চেনটা হবে স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল কোন দুটি রাজ্য? আমরা সবাই জানি, পড়েছি আমরা, পাঞ্জাব ও বাংলা। জম্মু ও কাশ্মীরে পুনর্গঠন আইন তৈরি হয় কত সালে? 2019 সালে। কারণ এই সময় জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল কোনটা? উদ্বাস্তু সমস্যা। এগুলো কিন্তু আমরা সবাই সেটে আলোচনা করেছি বা আমাদের যে অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছে সেখানে আমরা আলোচনা করেছি। পরে কোশ্চেন, বেমানান খুঁজে বের করো। কোশ্চেনটা আছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত। অ্যান্সারটি হবে ধর কমিশন। ধর কমিশনই প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি করেছিল। বিরোধী দল
যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই। এই উক্তিটি কার? উক্তিটি করেছেন আইভর জেনিংস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 খ্রিস্টাব্দে। কোশ্চেনটা ভালো করে দেখবে। এখানে নিম্নলিখিত দেশগুলিতে দলীয় ব্যবস্থা দেখা যায়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, এই সমস্ত অপশনগুলো দেওয়া আছে। এখানে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই দেশে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হতে পারে দ্বিদলীয় ব্যবস্থা, মানে এই সমস্ত রাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে, মানে দুটি রাজনৈতিক দল দেখা যায়। বিবৃতি এ, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। কারণে রয়েছে বহুদল ব্যবস্থা প্রায়শই খুব অগোছালো, যা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। এখানে বিবৃতি এ এবং কারণ আর ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ভারতের একটি প্রধান ও পুরানো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে বা রয়েছে। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লেখিত এ দলটি হলো, তাহলে 1964 সালে ভেঙে গিয়েছিল এবং এই দলটি মার্ক্সীয় মতাদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এখানে দেখবে অপশনগুলো কি কি অপশন রয়েছে। তার মধ্যে অ্যান্সারটা হবে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর অন্যান্য অপশনগুলো কোনোটাই মার্ক্সীয় আদর্শের উপর গঠিত নয়। ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 2007 সালে। এখানে কিন্তু 2008 সাল কোনোভাবেই কোনো অপশন নেই, সেই জন্য 2007 সাল অ্যান্সার হবে। ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম কি? স্মাইলিং বুদ্ধ। এই কোশ্চেনটা আমাদের কাছে নতুন কোশ্চেন একটা। চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল হীরের মালা নীতি। চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে কায়দা করার জন্য মুক্ত মালা নীতি গ্রহণ করেছিল। তারই প্রতি উত্তরে ভারত হীরের মালা নীতি গ্রহণ করেছিল। বিবৃতি এ, রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ আরে আছে ভারত এবং রাশিয়া উভয়েই একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। এখানে বিবৃতি এ এবং কারণ আর দুটোই কিন্তু ঠিক, এই জন্য এর অ্যান্সার হবে এ আর উভয়েই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 2019 সালে আমেরিকার টেক্সাসে শূন্যস্থান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সেইখানে কি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল? হাউডি মোদি, মানে ওই সালে 2019 সালে নরেন্দ্র মোদি আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে যে প্রোগ্রামটি হয়েছিল সেই প্রোগ্রামটির নাম হচ্ছে হাউডি মোদি। শূন্যস্থান এর প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা ই সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় কোন কারণের জন্য? এটা হচ্ছে এর দাগের অপশনটা হবে 370 নম্বর ধারা বিলোপের জন্য। তাহলে এই ধারাটা কি? এই ধারাটা হচ্ছে তোমার 370 নম্বর ধারা। এই 370 নম্বর ধারাটি কিসের জন্য প্রযোজ্য? 2019 সালে ভারতের সংবিধান থেকে 370 নম্বর ধারাটি বিলোপ সাধন করার মধ্য দিয়ে জম্মু কাশ্মীর
কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এতেই পাকিস্তানের খারাপ লেগেছে। এই জন্য ভারত পাকিস্তানের মধ্যে যে ট্রেন যোগাযোগ সেটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের কাছে শুধুমাত্র অ্যান্সার গুলোই আলোচনা করা হলো, তোমরা দেখবে, পড়বে। এটা হচ্ছে এবিটিএ যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের প্রথম সেটের আলোচনা। বুঝতে অসুবিধা হলে বা কোনো কোশ্চেন সম্পর্কে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে বা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।